ঈদ মোবারক। তোমাদের সবাইকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আশা করি তোমাদের ঈদ ভালো যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক আনন্দের সাথে ঈদ উদযাপন করছি। সো চলো ঈদের দ্বিতীয় দিন তোমাদের সাথে আজকে আমার চাঁদ রাতের ব্লগটা শেয়ার করি। আজকের স্পেশাল ব্লগটা স্টার্ট করছি জারিশ আর ওর পাপাকে দিয়ে। দুজন একসাথে ঘুমিয়েছিল, দেখো দেখতে এত ভালো লাগছিল। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। জারিশ না দেখতে একদম জাফরির মতো হয়েছে। সো এই জিনিসটা আমার খুব ভালো লাগে। চাঁদ রাতের আগের দিনের কিছু ক্লিপ এখানে অ্যাড করছি। কোরবানি ঈদের সময় কোরবানির পশুর সাথে টাইম স্পেন্ড করা, একসাথে যতটা সময় থাকা যায় সেটাই কিন্তু ভালো লাগে। আমার শ্বশুরবাড়ির ক্যাটেল ফার্মে কিন্তু আমাদের গরুটা রাখা হয়েছিল, মানে ওখান থেকে কেনা হয়েছে, ওখানেই রাখা হয়েছে। বাকি সব গরু তো ডেলিভারি হয়ে গেছে, যেগুলো কোরবানি দেওয়া হবে এগুলাই এখন ফার্মে আছে। এখন আমি যে গরুটা আদর করছি এটা হচ্ছে আমাদের কোরবানির পশু। এই গরুটা কেনার পর থেকে জাফরি চোখে চোখে রেখেছিল যে এটাই ও কোরবানি দিবে, আর এটাই তো উচিত, তাই না বলো? সব থেকে আদরের, সব থেকে পছন্দের গরুটা কোরবানি দেওয়াটাই কিন্তু আমাদের সবার উচিত। মানে কোরবানির পশুর প্রতি মায়া জড়াতে হবে, না হলে কিসের কোরবানি হলো? আমাদের গরু তো দেখালাম, এখন চলো জারিশের গরুটা দেখাই। এই গরুটা জারিশের মমি পাপা গিয়ে জারিশের জন্য কিনে নিয়ে আসছি। সকাল সকাল জারিশের পাপা জারিশের চোখের সামনে গরুটা সুন্দর করে বেঁধে রাখলো যেন ওর ছেলে দেখে। আমি আমার জামাইয়ের কাছে যেই আবদার করি, আমি বলছিলাম জারিশের জন্য একটা ছোট্ট গরু লাগবে, সে অনেক খুঁজে এই গরুটা কিনে নিয়ে আসছে, আমাকে নিয়ে গেছিল। আমাদের ম্যারিড লাইফের সব থেকে মজার বিষয় হলো আমরা দুইজনই কিছু চাইল্ডিশ আচরণ করি। আমি কিছু করতে চাইলে ও আমাকে অ্যাপ্রিসিয়েট করে, উল্টা আমাকে হেল্প করে। কি করতে চাও, যেভাবে চাও সেভাবেই করো, কোনো সমস্যা নাই, তোমার সংসার, তুমি যেভাবে চাবা সেভাবেই হবে। চাঁদ রাতের আগের দিন জাফরিকে আমি এত প্যারা দিয়েছি। ও আমাকে নিয়ে জাস্ট একটু বের হয়েছিল ঘুরতে, বাট আমি ওকে শপিং এ নিয়ে যেয়ে আমার যা যা প্রয়োজন ছিল সবকিছু কিনছি, ডেকোরেশন আইটেম কিনছি, ঈদের দিন ঘর সাজানোর জন্য কাচের জিনিস বা ডিশ কিনছি, যেগুলো আমার ঈদের দিন খাবার সার্ভ করার জন্য লাগবে। এর মধ্যে হাতে আরো অনেক শপিং ছিল, সবকিছু মিলে ওকে এত পাজল বানায় ফেলছি। তারপরও বেচারা ফার্মে বা গরুর সামনে না থেকে আমাকে টাইম দিচ্ছে। ও তোমরা তো দেখলাই আমি খুব সিম্পল ভাবে একটু ঈদ মোবারক ডেকোরেট করলাম, আর সেটা একটু পরপর নিজে দেখে নিজেই খুশি হয়ে যাচ্ছি। লাঞ্চ করতেছি, ঠিক ওই সময় সামান্তা চলে আসছে। সামান্তা কে বলো তো? আচ্ছা দেখতে থাকো, এরপর বলতেছি সামান্তা কে, কেন আসছে আমার বাসায়। তার আগে চলো একটা উইশ বোর্ড বানাই। দেখো আমি কি কিউট করে এখানে ঈদুল আজহা মোবারক লিখেছি, আর তখন জাফরি এসে বাসার এনভায়রনমেন্ট দেখে অনেক খুশি হয়ে গেল। এরপর আমি ওকে আমার ড্রয়িংটা দেখাই। এটা কি আঁকছিলাম? হরিণ 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 কেন হবে? এত সুন্দর করে রাখলাম, হরিণ বলতেছো কেন? খেকশিয়াল খেকশিয়াল আহা, এটা চাঁদের ভিতরে খেকশিয়াল। এটা ছাগল। ও চলো এবার দেখাই আমার সব থেকে ফেভারিট পার্ট, যেটা হচ্ছে হেনা। মেহেদি দেওয়ার আগে আমি সব সময় মেহেদির এরকম একটা ডালা সাজাই। মেহেদি খাজানা থেকে 5 মিনিটের 3টা পাকিস্তানি মেহেদি নিয়েছি। অর্গানিক মেহেদিগুলো নিয়েছিলাম অনুফাস শপ থেকে, আর এই 2টা পেজের মেহেদি এবার আমরা দিয়েছি। চাঁদ রাতের আগের দিন ওই যে রাতে বের হয়েছিলাম, তখন আমি কিছু ফ্লাওয়ার্সও কিনে এনেছিলাম ডেকোরেশনের জন্য। লাল গোলাপ, আর লাল গোলাপ আমার কাছে এত ভালো লাগে, যে কোনো কিছু ডেকোরেশনের সময় একটু লাল গোলাপ ছিটিয়ে দিলে দেখতেই অনেক বেশি ভালো লাগে। বাই দ্য ওয়ে, গেস করতে পেরেছিলে সামান্তাকে? তোমরা যারা আমাকে ফলো করো বা অনেক আগে থেকে ব্লগ দেখো, তোমরা অবশ্যই জানার কথা যে প্রতি ঈদে সামান্তাস কর্নার থেকে আমি আমার হেনা আর্ট করে থাকি। মেহেদি দিতে দিতে তখন মাগরিবের আজান দিয়ে দেয়, আর সবাই মিলে ইফতার করে নিই আমরা। এতক্ষণ ধরে বাসার সবাই মেহেদি দিলেও আমি দেই নাই, কারণ এবার আমি কেন জানি মন চাচ্ছিল না যে দেই। পরে আম্মু বললো যে না, মন খারাপ করো না, তুমি দাও মেহেদি। আজকের এই দিনে বড়াপু আমার বাসায় থাকার কথা ছিল। সাডেনলি ও এত বেশি সিক হয়ে হসপিটালে অ্যাডমিট হয় যে আমাদের সবার ঈদ পুরা মাটি হয়ে গেছে। প্রত্যেক চাঁদ রাতে আমরা 3 বোন একসাথে হয়ে মেহেদি দেই, মজা করি, তোমরা সবাই জানো। এবার আমরা 2 বোন একসাথে হলেও আম্মু বড়াপুর সাথে হসপিটালে ছিল। আমার ভাইয়া, বড়াপু, জুহার সবাই অনেক অসুস্থ। তাই যত যাই করতেছি না কেন, ভিতরে ভিতরে কেমন জানি বুকটা ফেটে যাচ্ছিল। একটু পরপর আমি আর ইশিক বলতেছিলাম যে বড়াপুর জন্য, জুহারের জন্য অনেক খারাপ লাগতেছে। মানে ওদের দুজনের মিসিংটা আমরা একদম প্রপারলি ফিল করতেছিলাম। আর হাতে মেহেদি নিয়ে জারিশকে একটু পরপর খাওয়ানো লাগতেছিল, তো ওর বডিতে মেহেদি পুরো একদম ছড়িয়ে ছিটিয়ে ভরে যাবেন, পুরো আলপনা হয়ে গেছে আমার ছেলে আমার হাতের মেহেদি দিয়ে। আর আমি 5 মিনিটের মেহেদি দিছি না, হাতে বা গায়ে লাগার সাথে সাথে কালার বসে যাচ্ছিল। দেখো তোমরা, ওর মাথায় পর্যন্ত মেহেদির রং বসে গেছে। চাঁদ রাত আর একটু বাইরে যাব না, সেটা তো ভালো লাগে না, তাই না বলো? মেনলি আমি আর জাফরি যাচ্ছিলাম
ঈদের একটা গিফট আইটেম কিনতে। সো ইশিককেও সাথে নিয়ে যায় আর আমার কাজিনও ছিল আমার বাসায়। কেনাকাটা কমপ্লিট করলাম আর দেখো আমি একটু পরপর আমার হাত দেখতেছিলাম, এত সুন্দর কালার আসছে। চাঁদ রাত মানেই আমরা সবাই মিলে খিলগাঁও যাব। ওখানকার এনভায়রনমেন্ট এত সুন্দর থাকে, চারপাশ একদম গম গম করে, হেনা আর্টিস্টরা স্টল দেয়, অনেক ধরনের ফুডকার্ট থাকে, এরপর টুকটাক স্টল থাকে যেমন এই যে হ্যান্ডমেড চুড়ি, এরপর ছোট ছোট কিছু জুয়েলারি স্টল, আর মানুষ প্রচুর, মানে অনেক ভিড়। সো ওই টাইমটা ওই জায়গাটা আমরা সবাই অনেক এনজয় করি। এদিকে জাফরিকে আমি আমার মেহেদি দেখায় বললাম, দেখছো কি রং কি ডিজাইন। ও বলে আমার নাম কই, মানে আসলে আমি ভুলে গেছিলাম। সব দোষ সামান্তার, ও মনে করে ওর ভাইয়ার নামটা লিখবেন আমার হাতে। সামান্তার জন্য আমি আজকে বিপদে পড়লাম। এনিওয়ে বোনদের নিয়ে আসছি, একটু স্ট্রিট ফুড খাবো না সেটা কি করে হয় বলো। ফার্স্টে কর্ন খাই, আমার না সুইট কর্ন খুব পছন্দ, আমি বাইরে গেলে এটা খাই। এরপর আরো অনেক কিছু খেতে খেতে দেখলাম সবার হাতে এখানে গরু আঁকতেছে, আর ওরা দুজন আমাকে খিলগাঁও দেখে এত সারপ্রাইজ হয়েছে, মানে আমার সাথে নাকি দেখা করার অনেক বেশি ইচ্ছা ছিল আর দেখাও হয়ে গেল। এত সুইট ওরা দুইজন, বলতেছিল আপু তোমার হাতে মেহেদি দিয়ে দাও, আমার অনেক শখ। তো আমি বললাম ওকে ফাইন, একটা গরু এঁকে দাও। এত কিউট করে গরু ডাকছে না কেন, এটা বিড়াল কিভাবে, এটা গরু। এটা তো পার্সিয়ান ক্যাট। এটা বলে পার্সিয়ান ক্যাট, এটা গরু। আমার জামাই কি ইচ্ছা করে এরকম করে না কি আমি বুঝি না। ড্রেসটা দিছি ভরায়, এরপর আমরা চলে যাই ফ্লাওয়ার্স কিনতে, আর ওখানেও দোকানে এত ভিড়। ভাই চাঁদ রাতেও মানুষ ফুল কিনে। আমার না নিজেকেই নিজের কাছে ওই দিন অনেক কিউট লাগতেছিল, নতুন একটা ড্রেস পরছি তো তাই। আর এর মধ্যে ফ্লাওয়ারও আমার পছন্দ, ল্যাভেন্ডারও আমার পছন্দ। ও তোমরা সবাই জানো যে চাঁদ রাতে আমরা হাজব্যান্ড ওয়াইফ, মানে সেই যখন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ছিলাম, বাট আগের মতো এখন শুধু ঘোরাঘুরি হয় না, মানে দুইজন মিলে একটু ঘুরতে বের হয়েছি, তার মাঝখানে কাজ মনে পড়বে, কি কি শপিং বাকি এগুলো মনে পড়বে, ঘোরাঘুরি শপিং সবকিছু শেষ করে দেন চলে আসছি আবার ফার্মে। আর এই গরুগুলো তোমরা আরো দেখবা, কারণ এই গরুগুলো কোরবানি হয় ঈদের তৃতীয় দিন। একটা বুট্টি গরু, একটা দেশি গরু, একটা অস্ট্রেলিয়ান কাউ, একটা মহি, সবগুলা এত কিউট আর পাগলাও ছিল, দেখাবো না পরে। আবার এত বড় বড় গরুর সামনে যেতে আমার লিটারালি ভয়ই লাগে জানো। ও আজকে জারিশকে ওর চাচা চাচির কাছে রেখে আমরা বের হয়েছিলাম ফার্ম থেকে। জারিশকে ফুপির বাসা থেকে নিয়ে যে এখন আমরা বাসায় যাচ্ছি, তখন বাজে রাত 1টা, দেখো কি গম গম। এরপর বাসায় আসছি কয়টা বাজে জানো, 1:30 বাজে। অ্যান্ড রাত 2টার দিকে আমি সেমাই বানানোর প্রিপারেশন নেই। প্রিপারেশন কি, সেমাই বানাই। এইবার ঈদে আমি ডেজার্ট বলতে জাস্ট নবাবী সেমাই বানাইছি আর কিচ্ছু না। লাস্টবার আমার নবাবী সেমাইটা তেমন একটা মজা হয় নাই, বাট এইবার নবাবী সেমাইটা অনেক মজা হয়েছিল, সবাই বলছে। আরো অনেক কিছু বানাইতাম হইলে, কিন্তু সময় পাচ্ছিলাম না, দেখতেছই তো কি দৌড়ের উপরে থাকি সারাক্ষণ। ওকে বাই, দেখা হবে ঈদ ব্লগ নিয়ে, ভেরি সুন হাজির হব।